আচ্ছা, তো ক্যান বি স্টার্ট? তোমাদের তো 50 জনের মধ্যে ক্লাস না? ওকে, আমি স্টার্ট করছি, রিপিট করা যাবে যদি কেউ আসে। তো অ্যাবসেস মানে কালেকশন অফ পাস, induration of the structures, inflammation of the surrounding structures and collection of a pus. ওই পাসটা ড্রেন আউট করতেই হবে, তাই তো? সুপারফিশিয়াল হলে আমরা তো ইজিলি ড্রেন আউট করতে পারি, কিন্তু যদি ডিপ অর্গানসেও কিন্তু পাস কালেকশন হতে পারে। লিভার অ্যাবসেস শুনেছো? হ্যাঁ, তো এগুলো ডিপে অর্গানসে চলে যাচ্ছে। তো সুপারফিশিয়াল অ্যাবসেস গুলো তো কালেকশন, we can drain it out, but for every place the method of taking out the pus is different. লিভার অ্যাবসেস যেভাবে তুমি করবে সেভাবে তুমি অ্যাবসেস ইন দ্য পেরিয়ানাল রিজন করবে না, অ্যাবসেস ইন দ্য স্ক্রোটাম সেভাবে করবে না। দ্যাট ইজ দ্য রিজন যে you should know how to drain a abscess properly. Okay, we'll start with the breast abscess. Okay, now কারণ breast abscess এর reasons-টা infection, এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ট্রমা, সারাউন্ডিং এরিয়াসতে ইনফেকশন, ড্রেনিং আউট লিম্ফ নোডস অ্যাক্সিলাতে হচ্ছে, ইভেন হ্যান্ডসে কোথাও, হ্যান্ডে কোথাও ইনফেকশন হচ্ছে, রিচ করে গেছে ওখান থেকে, কারণ কি লিম্ফ্যাটিক স্প্রেড, ব্লাড স্প্রেড, লোকাল স্প্রেড এগুলো তো হতেই পারে। তো এনিওয়ে, ইভেন ইফ দ্য মাস্টাইটিস প্লেন, বাচ্চারা দুধ খাচ্ছে সেখান থেকে ইনফেকশন এ পাশে কেউ চলে যেতে পারে। ওকে, ইজন্ট ইট? So hematogenous lymphatic spread anywhere, wound in the tissue, injury here, trauma here, trauma in the hand, limbs, anywhere. The lymphatic blood surrounding tissue, anywhere the infection can go. Now, the breast quadrants, we have divided the breast into 4 quadrants. ঠিক আছে? আমরা ডিসকাস করছিলাম যে ব্রেস্টে কালেকশন হলে কোথা থেকে কি ড্রেন করব, কিভাবে ড্রেন করতে পারি। Suppose the breast collection is in the upper quadrant, outer. This is the upper and the outer quadrant. আমরা nipple areolar complex এটাকে বলে NAC, nipple areolar complex। ঠিক আছে, এই জায়গাটাকে বাদ দিয়ে দাও, বাকি the rest of the breast, this is the area. এটা outer quadrant, lower outer quadrant. This is upper quadrant. Lateral upper quadrant. This is medial upper quadrant. Medial, এখানে sternumটা আছে, sternumটা থাকলে এটা medial upper quadrant. This is medial upper quadrant. This is outer quadrant, lateral outer quadrant, lateral outer. আচ্ছা, এগুলো ডিফারেন্ট মেথডস অফ ড্রেনিং এ বলতে গেলে কি হয় যে এখানে উপরে কালেকশন আছে, ঠিক আছে, অ্যাসপিরেট আউট করলে, অ্যাসপিরেট করে পাস আসছে, তুমি ইনসিশন দিলে এখানে যদি ছোট অ্যাবসেস হয় তাহলে এটা একটা ইনসিশনে বেরিয়ে আসবে। আমরা কি ল্যাঙ্গারহ্যান্স লাইন্সে আমরা ইনসিশন দিই যেন প্রপার স্কারটা যেন প্রপার হয়। ল্যাঙ্গারহ্যান্স কি লাইন্সটা কি বলে, অ্যাকর্ডিং টু দ্য বডি কন্টুর চেষ্টা করা হয়, বডি কন্টুরে এইটা বডি কন্টুরের লাইন, তাই তো? এগুলো বডি কন্টুরের লাইন। এখানে তুমি হরিজন্টাল দিয়ে দিলে জিনিসটা ডিপেন্ড করে কোন জায়গাটা তুমি দিচ্ছ চিকে, এখানটা তুমি হরিজন্টাল, এখানে ভার্টিক্যাল দিলে বাজে লাগবে, এখানে ভার্টিক্যাল দিলে বাজে লাগবে, এখানে হরিজন্টাল। নেক স্কার যেন স্কারিংটা প্রপার হয়, বুঝতে পারছো? ব্রেস্টে এগুলোকে ইনসিশন দিলে ব্রেস্টের কন্টুরের মতো নিয়ে আসছে, এমনি করে ইনসিশন। সব সময় হবে না, সব সময় পারবে না। এই যে ক্রুশিয়েট ইনসিশন, বড় অ্যাবসেস আছে, ক্রুশিয়েট, ক্রস দিয়ে দিলে। আর যদি খুব বড় অ্যাবসেস থাকে যেটা এই দুটো জায়গাটাকে কভার করছে, তাহলে ক্রুশিয়েট দিয়ে তোমাকে একটা হতে পারে একটা ডিপেন্ডেন্ট একটা গ্রাভিটির এগেইনস্টে আরেকটা কাউন্টার ইনসিশন দিতে হচ্ছে, কাউন্টার ইনসিশন নিচের দিকে। এখান থেকে ড্রেন আউট, একটা রাবার ড্রেন ঢুকিয়ে দেওয়া হয়, করুগেটেড রাবার ড্রেন, এখান থেকে ঢুকিয়ে এখান থেকে বার করা হয়,
তাহলে পাসটা ড্রেন আউট হবে। ডেইলি ড্রেসিং করতে হয়, ডেইলি ড্রেসিং করতে হয় উইথ হাইড্রোজেন পেরক্সাইড বিটাডিন দিয়ে, তারপরে প্যাক দিতে হয়। এডিনবারা ইউনিভার্সিটি সলিউশন ইউসল দিয়ে প্যাক দিলে ডেইলি that pack will become superficial and finally the abscess cavity will dry out. এই যে abscess cavity আছে এটার মধ্যে পাস আছে, এটা বার করে দিয়েছো, এবারে এটা ধীরে ধীরে শ্যালো হয়ে যাবে, যত দিন যাবে তত এটা সুপারফিশিয়াল। ইয়েস, তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে কি কি আছে, লিস্টটা কমপ্লিট করতে হবে। সেই গ্রুপের মধ্যে আমরা আজকে অ্যাবসেস ড্রেনেজ পড়ছি। ব্রেস্ট অ্যাবসেস ড্রেনেজ দিয়ে স্টার্ট হলো। ব্রেস্টের কোয়াড্রেন্ট থাকে চারটে, চারটে কোয়াড্রেন্টের ডিপেন্ড করবে সাইজ অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য কালেকশন, তার উপরে কিভাবে বার করবে। প্লেন যদি ইয়ে থাকে আমরা রিভাইজ করছি, ইউ ক্যান টেক ইট অ্যাজ, এটা যদি অ্যাক্সেলা থাকে লিম্ফ নোডস বেড়ে যাবে, কারণ কি লিম্ফ্যাডিনাইটিস থাকবে। যদি অ্যাবসেস হয় সারাউন্ডিং লিম্ফ নোডস গুলো বড় হয়ে যায়, লিম্ফ্যাডিনাইটিস। এই কোয়াড্রেন্টটাকে ডিভাইড করে নিপল এরিওলার কমপ্লেক্সে এটা সেপারেট আউট করে দেবে। উপরের দিকে যদি হয় ছোট থাকলে হরিজন্টাল ইনসিশন, বড় হয়ে গেলে বিমেকে ক্রুশিয়েট ক্রস। যদি খুব বড় অ্যাবসেস ক্যাভিটি থাকে একটা নিচের দিকে কাউন্টার ড্রেনেজ, কাউন্টার ইনসিশন দিতে হয়, কাউন্টার ইনসিশন দিয়ে ওখান থেকে একটা ড্রেন ঢুকিয়ে দিতে হয় যেন অ্যাবসেসটা বেরিয়ে যায় পুরোটা। এটা রাবার ড্রেন থাকে, ক্লোজ সাকশন ড্রেন ইউজুয়ালি দেওয়া হয় না, এটাকে ধীরে ধীরে প্যাক করে যেতে হয়। Usually after breastfeeding, বড় বড় whole breast can become inflamed, whole breast can become localized area of pus থাকতে পারে। হাত দিয়ে লকুলেশনস গুলোকে ব্রেক করতে হয়। Okay, we can do usually in local anesthesia, but if it's grossly enlarged multiple areas of induration, use general anesthesia. Got it? The breast abscess ইরেগুলার লাম্প থাকবে, পেইনফুল লাম্প থাকবে, ফ্লাকচুয়েশন পজিটিভ থাকবে, টেন্ডারনেস থাকবে। অ্যাবসেস কি করে দেখতে হয় জানো তো? এক্সামিনেশন অফ অ্যাবসেস, সোয়েলিং, এক্সামিনেশন অফ সোয়েলিং জানো তো? ইনফ্লামেটরি সোয়েলিং এক্সামিনেশন জানো না? ইনফ্লামেশন মানে ইনফেকশন হয়েছে, তারপরে এরিয়াটাতে কালেকশন হয়ে গেছে, তারপরে যদি পাস হয়ে গেছে, প্রথমে ইন্ডিউরেশন থাকে, তারপরে পাস থাকে। যদি ড্রেন না করো তাহলে ইট উইল জাস্ট বার্স্ট, তাই না? বার্স্ট অ্যাবসেস, তখন তারপরে আলসার হয়ে যাবে। আলসারটা প্রপারলি তুমি হিল না করলে ইট উইল গো ডিপার, তাই নাকি? আলসারের এক্সামিনেশন, সোয়েলিং এর এক্সামিনেশনটা দরকার, এক্সামিনেশনে আসবে। এটাকে একটু গুগল পিপিটি একটা খুলবো। Now we'll come to the perianal area. Perianal area মানে scrotum, testis, তারপরে buttocks এর সাইডে, ওখানটা perianal area। তো ওখানে সাবকুটেনিয়াস টিস্যু ডিভাইড করে দিচ্ছে, সেপ্টাস, ফাইব্রাস সেপ্টাস, ইস্কোরেক্টাল ফোসা আছে, অ্যান্ড রেক্টামের পাশে অ্যানাল পেরিয়ানাল এরিয়াতে তোমার স্ফিংটার্স গুলো আছে। সেই জায়গাগুলোতে ইম্পর্টেন্ট হচ্ছে ওখানে অ্যাবসেস যদি হয়ে যায়, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ইটিওলজি এগুলোই হলো nipples, tuberculosis, HIV, maintain healthy weight, clinical breast pain, itching, nipple discharge, nipple tenderness। বলেছিলাম লিম্ফ নোডস গুলো অ্যাক্সিলাতে এক্সামিনেশন করা কথা, এগুলো অ্যাফেক্টেড সাইড। এই যে লাম্প থাকবে, ডিসচার্জ ফ্রম দ্য নিপল,
redness, fever, enlargement, ঠিক আছে? Now এগুলোতে most important history taking এ whether patient is diabetic or not, whether patient had a lump before the abscess, whether it is carcinoma মানে ওটার malignancy হয়ে যাচ্ছে কিনা, একটু just keep it in mind. Family history টা important, বাচ্চা breastfeeding করছে কিনা important, patient already on some drugs or not important, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমার তো ইনসিশন ড্রেনেজ করে দিলে কমপ্লিট ট্রিটমেন্ট হলো না। Why the abscess has occurred, that is the reason. নাহলে রিকারেন্ট বারবার হতে থাকে, that you have to stop. So that is why এগুলো important. Fine needle aspiration cytology only if it is a deep seated abscess. Deep seated abscess means closer to chest wall. Got it? Very closer to chest wall. It can be even below the muscles also, সেটাও কখনো কখনো হলে হতে পারে, মনে হবে যে ব্রেস্ট টিস্যুর মধ্যে আছে, কিন্তু it is much deeper. So chest wall. তো be careful. Breast magnetic resonance imaging পাট করে দরকার হয় না. Only in very rare cases you require MRI breast before doing a breast abscess. নাহলে breast abscess is so superficial, usually in most of the cases, that you can drain it out in the under local anesthesia. Got it? Now antibiotic therapy, cephalosporin, Keflin, erythromycin, penicillin এইসব ইউজ করা যাবে, বাট যেটা ইম্পর্টেন্ট ক্রনিক পেইন, ডিজিজ, সেপসিস এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট আইডি ইনসিশন ড্রেনেজের ছবিগুলো দেয়নি। তো বেসিক্যালি দ্য কোয়াড্রেন্টস এর উপরে ডিপেন্ড করে, কতখানি বড় আছে সেটা ডিপেন্ড করে। To break up the loculations with your finger, that is important. To break up the compartments, that is very important. To put in a counter drainage, that is very important. Daily dressing with a pack, that is very important. And you have to wait for the breastfeeding. If it is a nursing mother, don't feed the baby till as long as the ulcer is there, breast abscess is there. You cannot feed the baby. Okay, gone, done, fine. So we'll shift to some another thing now. So this is the most important site. This is very important. Internal anal sphincter. Internal, so these are the external anal sphincter. So anything above the levator ani, it is very important. It will become abdominal. It will become, because abdominal wall, peritoneal wall reflection dashe যাচ্ছে, okay? আর তোমার যতখানি না নিচে আছে, you can drain it easily, কারণ কি ওটা নিচের দিকে থাকবে, এই জায়গাগুলো ফুলে উঠবে, এই জায়গাটা ফুলে উঠেছে, এই জায়গাটা ফুলে উঠেছে, এটা তোমার এনাল এরিয়া, এটা তোমার স্টোটাম অ্যান্ড ইউরেথ্রা, ওকে? সো এটা তোমার যদি এনাল এরিয়া হয়, তোমার এই জায়গাগুলো ফুলে গেছে, অ্যাবসেস, এই জায়গাটা ফুলে গেছে, অ্যাবসেস, this area, how will you drain? প্রত্যেকটা ডিফারেন্ট আছে, every area how you drain it is a separate thing. সাবমিউকোসাল মানে মিউকোসার নিচে অ্যাবসেসটা হয়ে গেছে, যখন ঠিক এইখানটা আছে, এটা তো তোমার অ্যানাল ক্যানাল, যখন এইখানটায় অ্যাবসেসটা, দিস ইজ সাবমিউকোসাল এরিয়া, মিউকোসার ঠিক তলায়, ওটা পারেক্টাল আঙ্গুল দিয়ে ফাটিয়ে দিতে হয়, জাস্ট হেডটা বার করে দিতে হয়, সফট টিস্যু মিউকোসা, পাঁচটা হাতেই বেরিয়ে চলে আসবে, ব্লাডের সঙ্গে বেরিয়ে আসবে, ট্রিটমেন্ট ডান, কমপ্লিট, ওকে? কিন্তু যদি এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারের পাশে হয়, এটার উপরে হয়, তাহলে তোমাকে ক্রুশিয়েট ইনসিশন দিতেই হবে, আদারওয়াইজ ইউ ওয়ন্ট বি এবল টু। এটার মধ্যে ভীষণ টাইট অ্যাডিশনস, এই যে সেপ্টাস গুলো থাকে না, ফাইব্রাস সেপ্টাস, এগুলো ভীষণ টাইট থাকে, ইউ কান্ট ব্রেক ইট আপ, হাত দিয়ে ফট করে ব্রেক আপ করা যায় না। মেক এ বিগ ইনসিশন, give a big incision and make a cruciate one, and you can open up these flaps, you open it up, এগুলো কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে, make a circular hole, create a ulcer if required, এইটা ধীরে করে ভরে আসবে, এটা হচ্ছে perianal abscess. Main thing is deroofing of a cruciate incision. You usually do it in buttocks হয়েছে,
তো পেরিয়ানাল এরিয়াতে হচ্ছে, ইউ উইল ডিরুফিং অফ দ্য অ্যাবসেস ক্যাভিটি, ডিরুফ, রুফটাকে বার করে দেবে। ব্রেস্ট অ্যাবসেসে আমরা কিন্তু ডিরুফ ফাট করে করি না, আনটিল আনলেস যদি স্কিনটা উপরে গ্যাংগ্রিনাস হয়ে গিয়ে থাকে, স্লাফ আউট হয়ে গেছে, তাহলে একটু ডিরুফ করবো, নাহলে ব্রেস্টে পাট করে আমরা ডিরুফিংটা করছি না, আমরা কাউন্টার ইনসিশন দিয়ে বের করে আনছি। পেরিয়ানাল অ্যাবসেসের কাউন্টার ইনসিশনের দরকার নেই, গট ইট? সো সাবমিউকোসাল অ্যাবসেস, তারপরে তোমার এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারে ইনসিশনস হলে পেরিয়ানাল অ্যাবসেস এভাবে হলো। আর যদি এটা ডেন্টেট লাইনের নিচে হইতে কিন্তু স্ফিংক্টারের এক্সটার্নাল স্ফিংক্টার ইন্টারনাল স্ফিংক্টারের মাঝখানে ইন্টারস্ফিংক্টারিক অ্যাবসেস, সেটাকে ভালো করে তোমাকে ভেতরে দিয়ে পারেক্টালও দেখতে হবে, আর তোমার যেখান থেকে বুন গেছে সেখানেও দেখতে হবে, নাহলে কি হয় ইউজুয়ালি ওটা ভেতরে চ্যানেল করে রেক্টামের মধ্যে খুলে যায়, ঠিক আছে? এটা যদি পারসিস্ট করে তাহলে ফিস্চুলাতে কনভার্ট হয়ে যায়, ফিস্চুলা ইন অ্যানো। সো বি ভেরি কেয়ারফুল when you deal with this kind of perianal abscess. If you are not, এটা তুমি করে দিলে বাড়ি চলে গেলে ওকে, বাট ড্রেসিংটা যদি প্রপার না হয়, নেগলেক্টেড হয়, ডেইলি ড্রেসিং না হয়, তাহলে কিন্তু ফিস্চুলা কনভার্ট হয়ে যায়। আর এই ফিস্চুলা গুলো যতক্ষণ এই ডেন্টেট লাইনের নিচে আছে ততক্ষণ তো এক্সটার্নাল ফিস্চুলা হবে, আর যেই ডেন্টেট লাইনের উপরে হয়ে গেল অ্যাবসেস ক্যাভিটি নট ড্রেনিং প্রপারলি, ইন্টারনাল মানে ওটা হয়ে গেল তোমার ইন্টারস্ফিংক্টরিক বা অ্যাবাভ স্ফিংক্টারে যদি হয়, তাহলে কিন্তু ফিস্চুলাটা কমপ্লিকেটেড কমপ্লেক্স ফিস্চুলা হয়ে যাবে। হাই আপ ফিস্চুলা ওটা কি বলে, হাই ফিস্চুলা ইন অ্যানো। এই অ্যাবসেস গুলো কেন আমরা বলছি ভালোভাবে শেখো, এটার জন্য যেন ফিস্চুলা গুলো না তৈরি হয়, এই জন্য শেখানো হয়। তুমি যদি ব্রেস্ট অ্যাবসেস ভালো করে ড্রেন না করো, অ্যান্টিবায়োমাতে কনভার্ট হয়ে যাবে, তুমি অ্যান্টিবায়োটিক্স দেবে, পাসগুলো অর্গানাইজ হয়ে ওইখানে অ্যাবসেস হয়ে থেকে যাবে, ওটাকে অ্যান্টিবায়োমা বলে। অ্যান্টিবায়োমা ক্যান কাম অ্যাজ এ শর্ট নোট। So antibioma, complications of perianal fistula, incontinence হয়ে যাবে যদি if you are not very careful, তুমি ভালো করে ড্রেন আউট না করছো, স্ফিংক্টার ফিংক্টার কেটে কুটে দিয়ে বেরিয়ে আসছো, এই স্ফিংক্টার লস হয়ে গেলে তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। So these sphincters are very important. This is internal sphincter আর external sphincters আছে, এই যে external sphincters, internal sphincter, এটা তোমার anal canal. So be very careful. এই যে স্ফিংক্টারের মাঝখানে ইন্টারনাল, এটার মধ্যে ইন্টারস্ফিংক্টারিক এরিয়া, ইন্টারস্ফিংক্টরিক এরিয়া। সো above the dentate line, if the abscess is there and you don't properly deroof it and do your dressing properly, it will turn, it will go inside like this and a fistula will occur. Okay, so এখানে নিচের গুলো ফিস্চুলা হোক কোনো অসুবিধা নেই, ওটা আমরা করে দিতে পারবো। ডেন্টেট লাইনের নিচে ফিস্চুলা হয়ে গেছে, we can build daily. পাররেক্টাল অলওয়েজ হাত দিয়ে ভালো করে অ্যাবসেসটাকে ক্যাভিটিটাকে তোমাকে ফিল করে নিতে হবে। দেখো এটা হচ্ছে অ্যানাটমিক অ্যানাল ক্যানাল, এইটুকুনটা অ্যানাটমিক অ্যানাল ক্যানাল, আর সার্জিক্যাল অ্যানাল ক্যানাল এখান অব্দি নিচ্ছে, ডেন্টেট লাইনেরও একটু ওপর অব্দি, কারণ কি এইসব জায়গাতে ইউজুয়ালি অ্যাবসেস গুলো হয়, লিভেটার অ্যানাইয়ের নিচের দিকে আছে ইউজুয়ালি এইসব জায়গাটা, এই পুরো জায়গাটা সার্জিক্যাল অ্যানাল ক্যানাল। আর তোমার এইসব জায়গাতে ইউজুয়ালি দ্য অ্যাবসেস উইল হ্যাপেন, ইউজুয়ালি দিস এরিয়াতে এইগুলোতে হলে দিস আর ইউজুয়ালি সাবমিউকোসাল, ইন্টারস্ফিংক্টরিক স্ফিংক্টারের ভেতরে এই জায়গাটা পেরিয়ানাল এরিয়াতে, ঠিক আছে, এইসব জায়গাতে। Circumlongitudinal 4 cm pelvic diaphragm anal verge, আমরা এগুলো সব কথা বললাম তো, সুপারফিশিয়াল, ডিপ, সাবমিউকোসাস, স্মুথ মাসল কর্নার, এগুলো সব পড়েছি, ইন্টারসেন্ট্রিক প্লেন পড়েছি, লুব্রিকেশন, এভরিথিং, কলামস অফ মরগ্যাগনি, ওটা কোনো ব্যাপার না, ডোন্ট ওয়ারি। এই যে অ্যানোরেক্টাল স্পেস, এই যে এরিয়া অফ অ্যাবসেস, যখন সুপ্রালিভেটর হয়ে যাচ্ছে তখন কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল।
যতক্ষণ এখানে ইস্কিওরেক্টাল স্পেসে ঠিক আছে, সাবমিউকোসাল স্পেস ঠিক আছে, ইন্টারসিন্টার স্পেসে ঠিক আছে, পেরিয়ানাল স্পেসে অ্যাবসেস ঠিক আছে। দেখো আমরা এইসব প্রত্যেকটা কথা বললাম, submucosal, intercentric, high above the levator line, below the dentate line. These are the abscess in the perianal space. Any doubts? কারো কিছু ডাউট নেই তো? ডিরুফিং যেগুলো বাইরের দিকে আছে সুপারফিশিয়াল, ইউ ক্যান ডু ইজিলি ডিরুফিং, কেটে দাও, কোনো অসুবিধা নেই, আলসারটা নিচে থেকে হিল আপ করবে। গট ইট? Perianal 60%, ischiorectal 20%, intercentric is 5, supraelevated 4. সবচেয়ে কম উপরের গুলো। সাবমিউকোসাল যেটা আঙ্গুল দিয়ে ফাটিয়েছে সেগুলো সাবমিউকোসাল। সুপ্রালিভেটর গুলো একদম উপরের দিকে আছে, অ্যাবডোমেনের নিচে দিয়ে এমনি করে ইনসিশন। অনেক সময় হয়েছে এখানকার অ্যাবসেস এখান থেকে ঘুরে এখানে অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেনাল ওয়াল অব্দি চলে এসছে, দুটো সাইডে এখানেও দিতে হয়েছে ইনসিশন, তারপরে পেছন দিকে তো লম্বা লম্বা ইনসিশন। বাট নো হারি, নো টেনশন। এখন আল্ট্রাসাউন্ড দিয়ে গাইড করে পুরো পেরিয়ানাল আল্ট্রাসাউন্ড করে বার করে দিতে পারছো। গট ইট? হ্যাঁ, হোয়াট ইজ হর্সশু শেপেড? এই যে হর্সশু শেপেড অ্যাবসেস, এটা বলা হয়। এইটা যদি অ্যানাল ক্যানাল হয়, এখানে অ্যাবসেস এখানে অ্যাবসেস, এই অ্যাবসেসটা এখান থেকে এখান অব্দি, আর এই অ্যাবসেসটা কানেকশন থাকতে পারে। এখানে এই ট্র্যাকটাকেও খুলে দিতে হয়, কিন্তু কেটে কুটে নয়, তুমি জাস্ট লকুলাই আঙ্গুল দিয়ে ফাটিতে, এখানে তুমি ইনসিশন দিলে, এখানে তুমি ইনসিশন দিলে, বাকি ট্র্যাকটাকে খুলে দিতে হয়। ভেরি ইন্টারেস্টিং কেস, হর্সশু শেপেড পেরিয়ানাল অ্যাবসেস। ওটা ভেতরের দিকে তুমি কানেকশনটাকে খুলে দেবে। ইকোলাই, স্ট্রাপ, স্ট্রেপ্টোব্যাক্টেরাইডস। আচ্ছা, যেগুলো ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিসে যেগুলো ইনফেকশন গুলো হয়, সেই ইনফেকশন গুলো কিন্তু তোমাকে আগে থেকে বলবে, লুজ মোশন হয়, মিউকাস আসে, ব্লাড সামটাইমস আসে, কনস্টিপেশন, লুজ মোশন অল্টারনেট হলে হয়, ক্রাম্পস গুলো, অ্যাবডোমেন ক্রাম্পস থাকে, কখনো কখনো ল্যাকটোজ ইনটলারেন্স হয়, কখনো কারো গ্লুকোজ ইনটলারেন্স, কারো ভিটে, মানে ডিপেন্ড করে কার কোন খাবারে অ্যালার্জি আছে। অ্যালার্জি না থাকলে ইরিটেবল বাউল সিনড্রোম এমনিতেও হতে পারে অটোইমিউন ডিজিজের সঙ্গে। তখন ওরা কিন্তু বলবে ক্রাম্প, ট্রিসমাস, অল্টারনেট কনস্টিপেশন, ডায়রিয়া, মিউকাস ইনস্টুল, তাহলে বুঝে যাবে যে এটা তোমার রিজনাল আইলাইটিস বা ক্রোনস। ওকে, তো আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস গুলোতে আইবিডি তো অ্যাবসেস হওয়ার সম্ভাবনা থাকে। যারা কন্ট্রোল করে না তুমি ডিজিজ কন্ট্রোল করলে তবে তোমার wound ক্লিয়ার হবে। আমি বারবার বলছি, ডায়াবেটিস কন্ট্রোল না করে তোমার কোনো অ্যাবসেস, ব্রেস্ট অ্যাবসেস, কোথাও করে অ্যাবসেস ঠিক হবে না। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাইপারটেনশন, তোমার থাইরয়েডের প্রবলেম, হোয়াটএভার আন্ডারলাইং প্রবলেম সলভ না করে তুমি যদি জাস্ট ডিজিজটাকে সলভ করো, ইট উইল নেভার বি এ সলিউশন। tuberculosis, sexual transmitted disease, trauma, foreign body, malignancy, হ্যাঁ ম্যালিগনেন্সিতে অ্যাবসেস। এই যে ম্যালিগনেন্সিতে অ্যাবসেস যেগুলো হয়, দ্যাট মাইট বি দ্য ফার্স্ট সাইন যে পেশেন্টের ম্যালিগনেন্সি আছে। পেশেন্ট জাস্ট অ্যাবসেস নিয়ে তোমার কাছে এসেছে। যদি ব্রেস্ট অ্যাবসেস থাকে যেটা হিলিং হচ্ছে না বিয়ন্ড 1 উইক, বিয়ন্ড 10 ডেজ, তখন তুমি কিন্তু ওর উন্ডের থেকে নিয়ে তুমি স্মিয়ার এক্সামিনেশন মাইক্রোস্কোপ করলে ম্যালিগনেন্ট সেলস দেখতে পাবে। যদি পেরিয়ানাল কোনো গ্রোথ থাকে বা কোনো বাজে জিনিস থাকে, মানে প্রি ক্যান্সারাস লিশন থাকে, আর উন্ড তোমার আলসার হিলিং হচ্ছে না, তুমি কিন্তু ওই জায়গায় ইমপ্রিন্ট সাইটোলজি বা ওই টিস্যু আসছে, পাস কালচার করলে ম্যালিগনেন্সি ধরা পড়ে না। পাস কালচার করলে ম্যালিগনেন্সি ধরা পড়বে? নেভার। কিন্তু ম্যালিগনেন্সি তখনই মাথায় আসবে যখন there will be no healing after say 10 days, after 2 weeks. If there is no proper healing, you have to investigate further.
ফর ব্রেস্ট ম্যামোগ্রাফি, আল্ট্রাসাউন্ড, টিস্যু বায়োপসি সব করে ফেলো। abdomen, PET CT scan, CECT, get thorough investigation. অ্যাবসেস ওটি করার আগে তোমার সবসময় আল্ট্রাসাউন্ড, পেট স্ক্যান, সিটি স্ক্যান, সিইসিটি করার দরকার হয় না। গট ইট? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু malignancy may turn up as first sign of there is an abscess somewhere. So keep it in mind. ঠিক আছে, ডায়াবেটিস, এইডস, রেডিয়েশন থেরাপি, রেডিয়েশন প্রক্টাইটিস বলে। রেডিয়েশন দিলে পারেক্টাল যদি ফর এনি অ্যানুয়াল প্যাথোলজি আমরা যে রেডিয়েশন দিই তো সবসময় পাস বেরোচ্ছে, ব্লাড বেরোচ্ছে, পাস, দ্যাট ইজ নোন অ্যাজ রেডিয়েশন প্রক্টাইটিস। অ্যান্ড তুমি কোথাও ওখানে লিশন প্রপার ডেফিনেট পাবে না যে তুমি আইডি করবে পাস অ্যাবসেস, বাট নো, ইউ উইল নেভার ফাইন্ড এ ডেফিনেট, ইউ উইল নট গেট ইট। Okay, so presentations, as you study further, you will understand the presentations are varied and many. The patient may come only with bleeding per rectum, blood per rectum নিয়ে আসছে, constipation নিয়েও আসতে পারে, পায়খানাতে শুধু ফিশার নিয়ে শুধু আসতে পারে। তুমি যদি প্রপার এক্সামিনেশন পার রেক্টাম এক্সামিনেশন না করো, ইন্ডুরেশন দেখতে পাবে, ফুলে গেছে, বড় হয়ে গেছে, ব্যথা পাচ্ছে, abnormal sensation, fluctuation, that means the patient has abscess somewhere. তো pathophysiology originates from an infection, cryptoglandular gland থেকে হচ্ছে, ইন্টারসেন্টার যাচ্ছে, মর্গানিকে ইয়ে করছে, এগুলো সব ঠিক আছে। ইস্কিওরেক্টাল স্পেস, সুপ্রালিভেটর, প্রোটাইটিস, ফিভার, চিলস এন্ড তো আমরা শুধু ইনভেস্টিগেশনের মধ্যে প্রপার ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইফ ইউ আর ভেরি গুড এট ইট, ক্লিনিক্যাল এক্সামিনেশন, দেন ইউ গো হেড উইথ ব্লাড, সুগার, ইউরিয়া, ক্রিটিনিন, আর আজকাল বেরিয়েছে আল্ট্রাসাউন্ড অফ দ্যাট এরিয়া। আল্ট্রাসাউন্ড পেরিয়ানাল এরিয়া করলেও আমাদের সময় ওসব ছিল না, we didn't have that facility. CT, MRI, anal pus culture, differential diagnosis, fissure, proctitis, proctalgia fugax. What is proctalgia fugax? যখন ব্যথা হচ্ছে, পায়খানা করতে গেলে ব্যথা হয়, but you are not finding any abscess, you are not finding any fissure, there is no fistula, there is nothing. ওর দেখবে যে কক্সিক্সে ব্যথা হতে পারে, কক্সিডাইনা যেটা বলে, কক্সিডাইনা ওয়ার্ডটা শুনেছো? কক্সিক্সে ব্যথা, বুঝতে গেলে ব্যথা হয়, টেল টিপ, বনি এরিয়াতে ব্যথা, কিচ্ছু করতে হয় না, জাস্ট আস্ক দেম নট টু সিট ইন আ হার্ড সারফেস, কক্সিডাইনা। প্রক্টালজিয়া ফিউগাক্স এর কোনো ট্রিটমেন্ট নেই। ফিউগাক্স একটা ব্যথা হয়, বসতে গেলে, পায়খানা করতে গেলে একটা ভীষণ ডিসকমফর্ট হয়, বাট ইউজুয়ালি ইট উইল গো আপ, মাথা ঠান্ডা, কিছু হয়নি, সব দেখে নিয়েছি, সব এক্সামিনেশন করা হয়ে গেছে, সব পরীক্ষা করে দেখে নিই, কিছু নেই, ডোন্ট বি ওয়ারিড, রিঅ্যাসিওর দ্য পেশেন্ট again and again. Anal fissure এগুলো হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। স্ফিংক্টার ডিসফাংশন বলেছি, এগুলো সব বলে দিয়েছি। এই এটা তো একটা বলেছে, বাট আই টোল্ড ইউ মেনি টাইপস। হর্সশু দেখিয়েছি, ইউনিল্যাটারাল, ইন্টারস্ফিংক্টারিক সিম্ফ্রাটমি সব বলে দিয়েছি, সাবমিউকাসাল। সুপ্রালিভেটর, এটা উপরের দিকে ইনসিশন অ্যাবডোমেনে দিতে হবে, ডিপেন্ড করে, ওখান থেকে উঠে সামনের দিকে চলে আসে যখন অ্যাবডোমেনে দেখা যায়, যখন করবে only then you will understand. এগুলো জেনে রাখলে ভালো, otherwise that's not very important. আরেকটা কোন অ্যাবসেস ছিল যেটা আমরা ওটার মধ্যে পেপারটা পড়ছিলাম? ব্রেস্ট অ্যাবসেস, পেরিনিয়াল অ্যাবসেস, হ্যান্ড অ্যাবসেস। হ্যান্ড অ্যাবসেস আছে এই জায়গায়, দিস ইজ কাউন্টার ইনসিশন, হর্স এক্সটেনশন, কাউন্টার ইনসিশনস। ইউজুয়ালি এইগুলো করার পরে পেশেন্টকে ক্যাথেটার করে দিই আমরা, যেন ইউরিনে সয়েলেজ না হয়। ফিকাল সোয়েলিং তো হতেই পারে,
অ্যানাল স্ফিংক্টার থেকে ফিকাল সোয়েলিং হবে, পরিষ্কার রাখা যায়। নাও ক্যাথেটার করতে পারে, ডাজন্ট ম্যাটার। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রেসিং। You can do drainage, you don't do drainage, but do a proper dressing and daily dressing. দরকার হলে বেশি সোকেজ পার্সেন্ট প্রথম দুদিন হয়তো 2-3বারও ড্রেসিং চেঞ্জ করতে পারো, যদি বড় অ্যাবসেস থাকে। ইট ডিপেন্ডস। ইফ দেয়ার ইজ নো প্রপার ড্রেসিং, কেউ ড্রেসের যদি ভালো না থাকে, ডোন্ট ডু আ ইনসিশন, তাও বেস্ট, বাট ড্রেসিং ইজ সো ইম্পর্টেন্ট। শুধু করে দিয়ে পাস বার করে দিলাম একবার, দ্যাট ইজ নট প্রপার, দ্যাটস নট এ থিং। বিং আ ডক্টর অলওয়েজ লুক আফটার দেয়ার ইজ এ প্রপার ড্রেসিং। আচ্ছা, ফিস্চুলোটমি এখন পড়ার দরকার নেই, আমরা অ্যাবসেস পড়ছি। হোয়াট ইজ ফর্নিয়ার্স গ্যাংগ্রিন? কেউ বলতে পারবে হোয়াট ইজ ফর্নিয়ার্স গ্যাংগ্রিন? যখন স্ক্রোটাম ওয়ালটা, এপিডার্মিসটা, স্ক্রোটামের ওয়ালটা নেক্রোটাইজ হতে শুরু করে, খারাপ হতে শুরু করে, it can spread to the whole perineum, it can spread to the even lower down, above also. Forners gangrene পুরো এপিডার্মিস, ডার্মিস, পুরো তোমার স্ক্রোটাম ওয়ালটা পুরো খারাপ করে দেয়। টেস্টিসটাকে কিন্তু সেরকম ভাবে খারাপ করে না। Only if you have neglected to see the gangrene, the spreading superficial necrotizing fasciitis, এটা তাহলে Forners gangrene can be controlled. If it is a diabetic patient, it will become very difficult. Forners gangrene টা দেখে রাখো, তোমাদের কোশ্চেন পেপার দেখলে বুঝতে পারবে শর্ট নোট কি কি জিনিসে এসে গেছে। Say this is the scrotum, this is the testis, this is the testis, this is the testis. This superficial epidermis, if there is a necrosis of the skin of this area, that is known as Fournier's gangrene. এই পুরো স্ক্রোটাল ওয়ালটা, এই যে স্ক্রোটাল ওয়ালটা, এটার ভিতরে ধরো ইয়েটা আছে, স্ক্রোটাম, আর এটা, এই পুরো ওয়ালটা নষ্ট হতে শুরু করে দেয়। and it spreads with a border, একটা এজ থাকবে, নাও থাকতে পারে, কিন্তু এটা স্প্রেড হয়ে একদম মানে তোমার ইউরেথ্রা উপরে যেতে পারে। স্প্রেডিং যদি কন্ট্রোল না করো অ্যান্টিবায়োটিক্স দিয়ে, প্রপার এক্সিশন করে, ইউ হ্যাভ টু লে বেয়ার দিস টেস্টিস সামটাইমস। টেস্টিস গুলো রয়েছে, আর তুমি পুরো স্কিনটাকে কেটে বাদ দিয়ে দিয়েছো দুপাশে, তারপর পরে রিকনস্ট্রাকশন হয়ে যায়, নো ইস্যুস। একবার ভালো করে ফার্স্ট কন্ট্রোল দ্য ইনফেকশন। এই গ্যাংগ্রিন গুলো হয়ে গেলে মানে সাংঘাতিক ব্যাপার, ইফ ইউ ডোন্ট কন্ট্রোল ইট, বুঝতেই পারছো। সো দ্যাট ইজ ফর্নিয়াস গ্যাংগ্রিন। এগুলো কখন হয়? যখন প্রপার ড্রেনেজ অফ পেরিয়ানাল অ্যাবসেস না করছো। এগুলো কমপ্লিকেশনস এর মধ্যে দেয়া আছে। এবারে তাহলে আমরা হ্যান্ড ইনফেকশনস এ চলে যাচ্ছি। এইগুলো এখানে দেয়া আছে, বাট বেসিক্যালি ইন পাম, যখন হ্যান্ড ফিঙ্গার্স এখানে কিন্তু বুঝতে পারছো এপিডার্মিস, ডার্মিস, এই জায়গাগুলো ভীষণ থিকেন্ড আপ স্কিন আছে, তাই না? হেয়ার ফলিকলস তো নেই এখানে। ইন দ্য ভেন্ট্রাল সারফেস অফ ইয়ার হ্যান্ড ইজ নো হেয়ার ফলিকলস, তাই না? নাও এইসব যে জায়গা দেওয়া আছে যে অ্যাবসেস ইনফেকশন অফ এ হেয়ার ফলিকল, এটা সব জায়গা কিন্তু ট্রু নয়। আমি সেই জন্যই জায়গাগুলো খুলে খুলে দেখাচ্ছি, যেটা আছে আর যেটা নেই। Abscess does not always means infection of a hair follicle থেকে তারপরে তোমার epidermis infection হয়ে গেল, তারপরে এটা এসে abscess হয়ে গেল। তো normal skin barrier is breached and microorganisms invade the underlying tissue, ঠিক আছে? এবারে কখন তুমি ওটাকে ড্রেন করবে? যখন a fluctuant abscess which does not resolve with conservative manage, then you go ahead and drain. এইখানে একটা সোয়েলিং হয়েছে, এই সোয়েলিংটা ব্লিস্টারের মতন যদি হয়েছে, জাস্ট প্রিক ইট। এটাই যদি নেল বেড হয়েছে,
নেল বেড, এটাকে বলে প্যারোনিকিয়া। প্যারোনিকিয়া, এখানটায় অ্যাবসেস থাকে, এই কর্নার গুলোতে ফাঙ্গাল ইনফেকশন হয়ে অ্যাবসেস হয়। এইগুলোতে তোমাকে ইউ হ্যাভ টু মেক আ লোকাল ডিজিটাল অ্যানাস্থেসিয়া, ওয়েবে অ্যানাস্থেসিয়া, লোকাল অ্যানাস্থেসিয়া দিতে হয়, ফিঙ্গার ব্লকস করতে হয়, সাইডে এখানে ইনজেকশন দিতে হয়, লোকাল অ্যানাস্থেসিয়া। যারা পারছে না তারা এই লোকালে এখানে এখানে ইনজেকশন লোকাল অ্যানাস্থেসিয়া দেবে। তারপরে ইনসিশন দেওয়ার পরে মেক আ alsapid incision, take out the bony portion which is embedded down and take out that nail. নেলের এই যে কর্নার গুলো আছে, এই কর্নারটাকে কেটে বাদ দিতে হয়, নাহলে your paronychia will never be solved. নক্ষুনি কর্নার পোর্শন গুলো যদি তুমি if you don't take it out the cartilage, তাহলে it will again recur. Usually the fungus is associated, so you always give a fluconazole or candid ointment or tablet candid flucose, itraconazole. Patients who are diabetic, treat the diabetes underlying cause. So that is paronychia, that's finger. But here in the ventral surface, if it comes as a blister, just puncture it. If it is a big one, it involves, then we have to give an incision like this. Superficial cruciate will have to be there if it's a big one. But if it involves this kind of big abscess in this, then maybe an incision along the finger lengths might be required. Remove the skin, superficial thinned out skin, the necrotizing, this gangrenous portion of the areas of the abscess wall, you have to remove. Then do a proper dressing daily, otherwise the abscess will not resolve. If there is a collection of pus, say after burns, and the abscess is there, you have to drain it out, make an ulcer, make a proper ulcer, and then treat the ulcer. From below above, granulation will be there and it will be treated. The granulation, proper red tissue, you will see that means the slough has gone out, and the granulation, the healing, that is known as proper healing of an abscess. অনেকগুলো জিনিস একসঙ্গে বলে দিলাম। যদি একটা আঙ্গুলে হয়ে থাকে, you know how to deal with it. একটা আঙ্গুলে হয়েছে, অনেকগুলো আঙ্গুলে একসঙ্গে হয়েছে, ইনসিশন দিয়ে একটা বড় ইনসিশন বানিয়ে পুরো একটা আলসার বানিয়ে দেবে। If there is only one portion involved, make a big ulcer hole, turn it into one big ulcer and treat. Give antibiotics, do proper drainage, give the rest to the part. একটা স্ট্রিং করে দেবে, তবেই যে হাতে ভেঙে। ডরসামে হলে ইউজুয়ালি the loculars are not very খারাপ, বেশি কিছু হয় না। টেক কেয়ার অফ দ্য ভেসেলস গুলো এমনিতে সব এসে যায়, কোনো অসুবিধা নেই। বাট ইউজুয়ালি দিস ইজ দ্য ভেন্ট্রাল পোর্শন অফ দ্য এরিয়া, ওইগুলোতে you have to take care of the bursas, the spaces of the hands and the fingers, and with the help of the artery mosquito, take out, make the spaces and do proper cleaning. Slough removal is the most important thing. Slough. If you don't remove the slough, again the abscess will stay there again and again. The abscess will be there. It will never heal. So take out the slough. Daily you have to remove a slough. যে জায়গাটা খারাপ হয়েছে কেটে কেটে বাদ দিতে হবে। একবার করে দিলাম হয়ে গেল না। Dressing does not mean only dressing. You might have to remove the tissues, the bad putrefied tissues. You have to take it out because those tissues contain the staph, strepto, aerobic, negative gram-negative bacteria. So Metrogyl has to be given. Whatever you do, whatever classical antibiotics you might use, always give metronidazole, antifungal if required, antifungal, then analgesic and all drugs you will give. See, extreme large abscess requires extensive incision, irrigation debridement. Okay, deep abscess, palmar abscess, plantar. So xylocaine, 2% lidocaine with epinephrine, skin preparation, draping, gauze, hemostats, scissors.
So this is a arm length, either forearm or the upper arm, I don't know, but this is how it will show. Consent of the patient, complications, steps of procedure. Why do you take a consent? Because allergy to lidocaine is common, not very uncommon. So জিজ্ঞেস করবে দাঁত আগে উঠিয়েছো, দাঁতে উঠালে usually people do undergo tooth extraction. So Zalocaine, if they have had a previous history and no problems before, so it are safe, partially safe, that she will not have or he will not have an allergic reaction. Follow the skin fold lines whenever possible. Hemostats, packing strip, abscess cavity. Suppose this is the abscess here. What is the importance? All your blood vessels are here. All your nerves are here. All your important structures are here. See, this is the area of the facial artery. Press your chin and see the pulsation of your facial artery. Dakho, mental border আছে না facial artery. See, facial artery কোথায় আছে? এই যে ফিল করে দেখেছো সারফেস মার্কিং এ পালসেশন দেখেছো, মনে আছে? পালসে মেন্টাল আর্টারি এখানে ফিল করি। তো এই যে একটা ছবি দেখালাম, ছবিটা কোথায় গেল? এটা এত সুপারফিশিয়াল এসে গেছে, ইউ হ্যাভ টু গিভ ইনসিশন, বাট ইউ হ্যাভ টু অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্য ভেসেলস আন্ডারনিথ, দ্য নার্ভস আন্ডারনিথ, দ্য স্ট্রাকচার্স দ্যাট ইউ আর গোয়িং টু পুট, you might injure. So these areas are you have to be very cautious while you do a incision and drainage. এইসব জায়গাতে নেক ভেসেলস গুলো আছে, এই জন্য এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এরিয়াস। ঠিক আছে, এটার মধ্যে আর বেশি কিছু নেই যা দেখতে পাচ্ছি, এই জন্য আর নেই। আচ্ছা, আর কোনটা অ্যাবসেস ছিল? এবারে আমরা সার্কামসিশনে চলে যাচ্ছি। দেখো আরেকটা তোমাদের টপিক দেওয়া আছে না, circumcision, dorsal slit circumcision আরেকটা দেখো। abscess drainage এ দেখো parotid, perianal breast, আমি parotidটা বলিনি, parotid এর superficial আর deep lobes এর একটা ডিফারেন্ট আছে, ওটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সাইনাস ফোরসেপটাকে superficial যে parotid fasciaটাকে আছে উপরে lobes এর উপর ডিপেন্ড করে, superficial and deep part আছে না parotid এর, প্যারোটিডটাই একটা ডিফারেন্স, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, কারণ কি এখানে ফেশিয়াগুলো যেগুলো আছে ওইগুলোকে ইউ হ্যাভ টু স্প্লিট ইট আউট উইথ এ স্ট্যাব ইনসিশন। তুমি যে দিলে না, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, তুমি ভার্টিক্যাল দিয়ে পরে বেশি ভার্টিক্যাল দেওয়া সব ব্রাঞ্চগুলো কেটে যাবে, সব প্রত্যেকটা এই পাঁচটা, কি পাঁচটা নাম বলো? ফেশিওম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, টেম্পোরাল, তারপরে জাইগোমেটিক, তারপরে বাকল ম্যান্ডিবুলার, ভাটো। তো এই পাঁচটা আমরা ভার্টিক্যাল দিয়ে, হ্যাঁ পুরোটা ভার্টিক্যাল আমরা কাটতে পারবো না, তাহলে কি হবে? সবকটা কেটে যাবে। তো সুপারফিশিয়াল একটা তুমি ইনসিশন দিলে, তারপরে স্ট্যাবটাকে ঢুকিয়ে তুমি হরিজন্টালি তোমাকে ডাইলেট করতে হবে তোমার মস্কিটো ফরসেপটাকে, সো দ্যাট এবারে ডিপ পোর্শনটার মধ্যে থেকে অ্যাবসেসটা ড্রেন আউট হবে। ওই প্যারোটিড অ্যাবসেসটা এটাই একটা ডিফারেন্স, ড্রেনিং অফ প্যারোটিড অ্যাবসেসটা ডিফারেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। এই যে নার্ভসগুলো, ব্রাঞ্চগুলো সব কেটে যাবে। লার্জেস্ট অফ 3 pairs of salivary glands পিরামিডাল ফোসাতে আছে, facial nerve, retromandibular vein and external carotid artery. These are the important structures that passes inside external carotid artery, retromandibular vein. এই সবগুলো ইনজিওর হয়ে যাবে if you are not very careful. তাই বলে পেশেন্ট যখন আসে ইউজুয়ালি ওখানে স্টোন হতে পারে, ওই যে স্টেনসেলস ডাক্ট হতো নাকি, প্যারোটিড ডাক্ট, নাম কি প্যারোটিড ডাক্টের? ওয়াটসন না স্টেনসেলস, হোয়াটন্স ডাক্ট, WHARTONS, হোয়াটন্স অর স্টেনসেলস। তো ইউজুয়ালি সাইলাডিনাইসিস মানে ডাক্টের স্টোন, ওই স্টোনটা থেকে ইনফেকশন হয়ে প্যারোটিড গ্ল্যান্ড ফুলে গেল, বা ভাইরাল ইনফেকশন হয়ে প্যারোটাইটিস হয়ে বায়োল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ড হয়ে গেল। এই ইনফ্লামেশন ইনডিউরেশনটা যদি নেগলেক্ট হতে থাকে তাহলেই এক অ্যাবসেস হবে, নাহলে অ্যাবসেস হবে না। সবসময় প্যারোটিড গ্ল্যান্ডে অ্যাবসেস হয় না।
মামস হচ্ছে, ব্যথা হচ্ছে, এগুলো ব্যথা হচ্ছে, দেখেছো হবে। অনেক সময় ইনফ্লামেশনটা মুখে ড্রাই মাউথ হয়ে যায়, অর there might be more of salivation, জ্বর থাকবে, মাউথে বাজি হ্যালিটোসিস, বাজি গন্ধ বেরোবে। তো এইটাতে তোমাকে ড্রেন করতে হবে। যদি পুরো একটা সাইড ফুলে গেছে, সঙ্গে মাম্পস মতন আমরা বলি, মাম্পস হয়ে গেছে, ইনফ্লামেশন থাকলে ঠিক আছে, ভাইরাল থাকলে ড্রেন করতে হবে না, বাট ইফ দেয়ার ইজ এ প্রপার ফ্লাকচুয়েশন দেন ইউ হ্যাভ টু ড্রেন। সো ডিহাইড্রেশন, সেপসিস আফটার মেজর সার্জারি, এগুলোর মধ্যে রেডিওথেরাপির পরেও হয়। ওরাল ম্যালিগন্যান্সি, পুয়ার হাইজিন, cause the organisms, staph, strepto, gram-negative anaerobes. See, this is the way parotid abscess will look like. The tragus will be lifted up. This is tragus, it will be lifted up. এইটা পুরোটা উপরে হয়ে যায়, এখান থেকে তোমার এসে, okay? So that is the telltale sign of a parotid abscess. Red worm, localized form selection, parotid region, lymph node. এই যে ইনসিশনটা যেটা ভার্টিক্যালি দেখতে পাচ্ছ, you should not make it deep. যদি ডিপ করো, that incision will cut all your nerves, all the branches of your facial nerve. So that is the importance of a parotid abscess. How to drain a parotid abscess? এই যে ভার্টিক্যাল তুমি স্লিট দিচ্ছে, স্কিন ব্রিজটা কাটছো, তারপরে insert your hemostat and stretch it in a horizontal fashion. Then break up the loculi and try to drain out the pus. This is the importance. Skin incision, parotid sheath, incision. Incision টা এটা দিলে, this is Bayer's incision. Bayer's incision, হ্যাঁ, but you should not. Thank you. ওটা তো বললোই না, দেখো পিপিটি পড়ছো গুগলে, কিন্তু বললোই না যে বাকিটা হাউ টু ড্রেন প্রপারলি, দেখিয়েছে? দেখায়নি। So that is the reason why you should attend a class. সব কিছু গুগলে পাওয়া যায় না, তোমরা সব গুগল মাস্টার, তোমাদের কিছু কিছু পড়ানোর জায়গাই নেই, ইউ নো অল পিপল। ঠিক আছে, আমি প্যারোনিকিয়া বলেছি, ফর্নিয়ার্স গ্যাংগ্রিন শিখিয়েছি, আর কিছু কিছু কমপ্লিকেশনস বললাম। সো বি ভেরি কেয়ারফুল। এই লিস্টটা ধরে ধরেই করে যেতে হবে, এই লিস্টটা ধরে কমপ্লিট আমার কাজ হয়ে যাবে। আজকে তো অনেকগুলো করে দিলাম, অ্যাবসেসটা কমপ্লিট করে দিলাম। আমি ডরসাল স্লিট বলে দিতে পারি, ডরসাল লিভার সেনোসা, তোদের আছে টাইম আছে তো, আই উইল টিচ ইউ।